মামলার কাগজ নিয়ে গেছি না আমি ওখানে, কি ওইখানে তো মামলা আমি মামলার কাগজ নিয়ে আরে গেছি। আপা, মামলা আপনি যে কোনো কারোর বিরুদ্ধে ধর্ষণ মামলা, আপনি এখন যদি বলেন যে শেখ মুজিব আপনাকে ধর্ষণ করছে, এখন আপনি মামলা করলে আদালত তারপরে বলবে যে ওকে, এটা মামলার কিছু পাওয়া যায়নি। আপনি কি মানে কোনো মানে আপনার ভ্যাজাইনাল কোনো টেস্ট ছিল ওইখানে কোনো কোনো ইয়ে করা হয়েছে? এর পরপর আপনি গেছেন 10 তারিখে আপনাকে ধর্ষণ করছে, এখন এসে আপনি মামলা করলেন। এতদিন করেন নাই কেন? আপনি কোনো মেডিকেল চেক আপ করেন নাই কেন? আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য, তো ও হুমকির মানে উপরে আপনি আমাকে হুমকি মানে দিতেছে, এটা সেটা ও মানে বলতেছে। আপনাকে করলো, ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন, করলেন, করার পরে উনি চলে গেল, তারপরে 1 মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার। শুনেন, মামলা করা সেই লোকটা আপনার বাড়িতে গেল, গিয়ে তারপর আপনার পায়জামা খুললো, করে তারপরে সে, আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে, তারপরে আপনাকে লাগাইলো, লাগাইয়া চলিয়ে আসিল। আপনি কোনো কিছুতে কোনো সমস্যা হইল না, তারও আরো 15-20 দিন পরে, 1 মাস পরে আমি আপনার নাকি প্রতিদিন রাতে মদ খাই, বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই, ও আমার আরো কিছু হুমকি দামকি দেয়, সেগুলো আমি স্ক্রিনশট রেখে দিছি। এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায়? আর ওকে কি আমার ছবি তুলতে দিব? ধানের শীষ করে, সেও ধানের শীষ করে, তো সমস্যাটা কোথায়? ও কি হাই ফাই ছেলে? ওর কি চেহারাটা মতো করে? আল্লাহ যেন ওর বিচার করে। তোর আমি লাগাইছি, তোর আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দেবে, কোন বালা মারে ফালাবি তুই, এবার ফালাই গিয়ে। পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ।